করি অনেক মাহফিলে আমার মাহফিলগুলোকে পুরস্কার করার পরও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমি জুমার মসজিদে খুতবা দেব, এটা আমাদের সহ্য হয়। আমি এত বছর নামাজ পড়লাম, প্রশাসনিক লোকদেরকে বললাম যে ভাই অন্তত পক্ষে একটা বিদায় নেওয়ার তো সুযোগ আমাকে দেবেন। আমি তো চুরি ডাকাতি করি না, একটু অকারেন্স করি না যে আমি এখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। অন্তত পক্ষে মুসল্লিদের কাছ থেকে একটু বিদায় নিয়ে যায়। তারা বললেন না, আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্তরা মিছিল করবে, অর্থ বললাম আপনাকে চুপচাপ চলে দিতে হবে। আমাকে তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের ফয়সালা আল্লাহই করেছেন। আমরা সেদিন শুধু আল্লাহকে ডেকে বলেছিলাম, হে রব আল্লাহু বিগাফিল আম্মা তা'মালুন, কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তো আর গাফিল নন। আল্লাহ সব দেখেন, সব জানেন। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, তারা কোন দিকে রওনা হয়েছে ওদিকে ওদের পাবে। আয়াতুল পড়তে আমার মনে মনে থাকলো আর একটা নিশ্চয়ই এর একটা শেষ আছে, ঠিক না ভাই? আমাদেরকে ওয়াজ করতে না দিয়ে ওরা দাওয়াত দিত গিয়াসউদ্দিন তাহির। আমরা ওয়াজ করলে সমস্যা, তাহির ওয়াজ করলে সমস্যা না। আর আপনাদের ঠিক বলার ঘটনা আরো আরম্ভ সব জায়গায় ঠিক বলে। তাহির যখন আসছিল তখন আমরা ঠিক ঠিকই বলছি। তাহির যখন এসেছে তখন আপনারা আমাদেরকে ঠিক ঠিক বলছেন। আপনারা আসেন নাই? মাশাআল্লাহ। আচ্ছা, ওই সময় আসেন নাই কারা? হাত দেখি তো। আল্লাহু আকবার। এটা তো প্রমাণ হয় হক আর বাতিল কখনো এক হতে পারে না। ওরা আমরা ওয়াজ করলে অসুবিধা, কিন্তু তাহিরকে বসিয়ে রেখে বরাবর আল্লাহ ডান পাশে একজন, বাম পাশে একজন। কথা বুঝতে পেরেছেন? রাজবাড়ী জেলায় ময়দানে আপনি নবুয়ত সংগ্রহ করার জন্য ওলামায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করলেন, মহানগরের সব আলেম মিলে। প্রশাসন বলল রাজবাড়ী মাঠ পারমিশন দেওয়া হবে না। রাজবাড়ী মাঠে যাত্রাপালা অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, রাজনৈতিক প্রোগ্রাম হয়, মেলা হয়, গান মেলা, ভাস মেলা, কত মেলা হয়, কোন অসুবিধা নেই। আপনাকে চাকরি মেলা হয় নাই? আলেমরা শাস্ত্রের উপর সম্মেলন করতে গিয়ে বাধা দিয়েছে। সর্বশেষ ছাত্ররা চৌরাস্তা প্রায় 5 বছর চলিতারে মাঠে আলেমরা প্রোগ্রাম করেছে। এমনকি যারা এগুলা করেছে তারা সুবর্ষণে এরা শত্রু বানিয়ে নিয়েছিল, হকপন্থী আলেমদেরকে বন্ধু বানিয়েছিল বেদাতি এবং বিভ্রান্ত আলেমদেরকে। এর একটা কারণ আছে, এর কারণটা বলি আপনাদের। তাদেরকে তারা কেন পছন্দ করত? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষাটা মনে রাখবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কুফফাররা এক দলভুক্ত। বাতিল যত প্রকারের বাতিল আছে গবেষণা করে দেখবেন যে একটার সাথে একটা হুজুরের এক একটা কোর্স যেমন একটা আরেকটার সাথে মিশে থাকে, বাতিলও একটা আরেকটার সাথে সেই অঙ্গভঙ্গিভাবে জড়িত। যে মনির ভাই যে সাতপন্থীদের কথা বললেন, এই সাতপন্থীরা রাষ্ট্রের সামনে হকপন্থী আলেমদেরকে ভিলেন বানাবার জন্য আমাদেরকে তৎকালীন হেফাজতে আলেম বলে, আমাদেরকে পাকিস্তানি আলেম বলে, পাকিস্তানি সাপোর্টার বলে, স্বাধীনতা বিরোধী বলে ওরা আমাদেরকে পথ পাঠিয়ে তারা স্বৈরাচারের আমলের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করত। ওয়াকিল কম সরাসরি স্বৈরাচারীর সাথে এদের নিয়ম মেনটেন করে ওরা শিখেছে। সেই সূত্র ধরে বাতিলদের সাথে বাতিলদের একটা ভিড় পাওয়া গেছে। এই কাহিনীকে তারা কেন তারা প্রকাশ্যে গোটার পক্ষে ক্যাম্পেইন করত। আপনি আন্দাজও করতে পারবেন
আছে, কি পরিমাণ আলেমরা কষ্ট পেয়েছে আপনাদের কি একটু আন্দাজ আছে না ভুলে গেছেন? এই কথা কি মনে আছে আপনাদের? আলেমদেরকে পায়ের মধ্যে গান্ডা বেরিয়ে পড়ে গেছে, কোমরের মধ্যে গরুর রশি লাগিয়েছে, ঘন্টার পর ঘন্টা পিঠ পোড়া করে তারা পিলারে ছাড়া আলেমদেরকে বেঁধে রেখেছে। এরকম প্রশ্ন দিয়েছে, ওলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। বোঝা গেল সেই অলি আসল অলি, যিনি 96 সালে মাথায় মূর্তি বেঁধে হাতের মধ্যে তসবিহ ধারণ করে জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি 2013 সালে ছাপনা চত্বরে অপরিচিত আলেমদেরকে গুলি করে, খুন করে, তাদেরকে গুম করে, বাস করে, ফাঁস দিয়ে ওরা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ পরিণত আঘাত দিয়েছিল। এমনকি এই অলি হচ্ছে সেই অলি 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি 2021 সালে নরেন্দ্র মোদীকে যে লাল গালিচা সংবর্ধনা দিয়ে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় করে দিয়েছে। এই অলি হচ্ছে সেই অলি বাংলাদেশের প্রথম সালে 114 জন 116 জন আলেমের তালিকা তৈরি করে সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে দুদকে আলেমদের নাম জমা দিয়েছিল। এখন ওই বলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। কথা বলতে পারি, এর মধ্যে মামলা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, মামলা ফেলেই যদি মামলা ফেলে যদি এটা হয়, ওই সাথে সম্পর্ক থাকার কারণে মামলা হয় না। এখন আমাদের প্রশ্ন, তোমাদের বলি গেল কই? তাহলে নিশ্চয়ই তুমি বলি ত্যাগ করেছো, এই জন্য তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। আলেমরা আগে মামলা খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে কোরআনের সম্মানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আলেমরা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, রাষ্ট্রদ্রোহিতা করে কেউ মামলা খেয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে খেয়েছে। 2018 সালে লক্ষ্মীপুর মাহফিল আমাকে যখন তুলে নিয়ে গেল, আমার নামে মিথ্যা মামলা দিল। জিজ্ঞেস করেছিল অপরাধটা কি, স্বীকার করে না। পরের দিন রাত্রে বললাম মামলায় দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলা আমাকে দিয়েছে। এমনকি 2021 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করার কারণে এই গান্ধীভবন করে 4টি থানায় আমার জন্য 4টি মামলা রুজু করেছিল। তৎকালীন যুগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাহেব সরাসরি আমাকে নিয়ে পুলিশ কমিশনার দরবারে বসে, তার কার্যালয়ে বসে মামলাগুলো কেটে দিয়ে বলেছিলেন, গাজীপুরে কোন আলেমের নামে মিথ্যা মামলা করতে দেব না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গটার সাথে আপনাদের কাছে কি আছে সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু যিনি তাদের উপর ভালো করেছেন অপরপরে সেটা আপনাদের স্বীকার করতে হবে। 4টা থানায় আমার নামে 4টা মামলা রেডি করল।